আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যারা যারা কবিরাজি জগতে কোনো তদবির করাতে আগ্রহী, আপনি দেশে আছেন অথবা প্রবাসে আছেন, দূরে আছেন অথবা কাছে আছেন, আমার ঠিকানা ময়মনসিংহ সদর। যদি ময়মনসিংহ শহরের আশেপাশে হন, কেউ থাকেন যে কাজ করাতে আগ্রহী, তাহলে আপনি আমার চেম্বারে আসতে পারেন, আমার সাথে সাক্ষাৎ করে কাজ করাতে পারেন, কোনো সমস্যা নাই। যারা যারা দূরবর্তী আছেন, দেশে আছেন অথবা প্রবাসে কোনো রাষ্ট্রে আছেন, যেখানে থাকেন না কেন, আপনি জিন অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন, আপনি তদ্বির জগতে যে কোনো ধরনের মুসিবতে পড়ছেন, যে কোনো ধরনের সমস্যায় পড়ছেন, আপনি এখন আপনাকে মনে করেন এইগুলা চিকিৎসা, জিনের সমস্যা এবং জাদুর সমস্যায় যারা যারা ভুক্তভোগী, দেখা যায় অনেকেই 15 বছর, 10 বছর, 12 বছর, 3 বছর এরকম যাবৎ সমস্যা থাকার কারণে তারা বছরকে বছর যাবৎ তদবির করতেছে, চিকিৎসা করতেছে, ভালো হচ্ছে না। আসলে জিনের সমস্যা এবং জাদুতে আক্রান্ত যারা সমস্যায় আছেন, এইগুলা সমস্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা হইলেও এইগুলা এমন কোনো সমস্যা না যেটা চিরস্থায়ী সমস্যা। এটা চিকিৎসা সঠিক লোকের মাধ্যমে যদি আপনি চিকিৎসা করেন, তাহলে আপনার এই সমস্যাগুলা আপনার খুব অল্প সময়ের মধ্যেই সমাধান পাবেন। বুঝতে পারছেন? এটা এরকম কোনো জিনিস না জিনের সমস্যা আছে একটা মানুষের, অথবা এই জাদুতে আক্রান্ত সমস্যায় আছে, ঠিক আছে? জিনের সমস্যা, কারো উপরে জিনে বিভিন্নভাবে কষ্ট দেয়, অসুস্থ করে রাখে, বিভিন্ন রকম সমস্যা দিয়ে রাখে, কাজ কাম করতে দেয় না, অনেক রকম সমস্যা অনেকের থাকে। যারা জিনে আক্রান্ত সমস্যায় আছেন, এমন অনেকে আছেন মনে করেন যে জাদুতে আক্রান্ত সমস্যা, জাদুতে আক্রান্ত সমস্যা আছে, কুফুরি করছে, জাদু করছে, বান মারছে, এরকম বিভিন্ন সমস্যা করে রাখছে কাউকে, ঠিক আছে? এরকম যারা যারা সমস্যায় আপনারা থাকবেন, আমার কথা হইলো আপনারা এরকম সমস্যায় তো অনেক রুগী আছে সারা বাংলাদেশে, এরকম অজস্র রোগী আছে যারা জিনে আক্রান্ত সমস্যায় ভুগতেছে অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় ভুগতেছে, বান মারা হয়েছে, কুফুরি করা হয়েছে, তন্ত্রমন্ত্র করা হয়েছে, আপনি অনেক জায়গায় দৌড়াইছেন, ভালো হন নাই। এরকম কয়েকটা রুগী দেখা যায় অপারেশন করছে, পেটের মধ্যে ব্যথা, হ্যাঁ, এখানে সেখানে ব্যথা, অপারেশন করছে ভালো হওয়ার জন্য, অপারেশন করার পরেও এই যে ব্যথা ছিল ওইরকম ব্যথা রয়েই গেছে, সমস্যা ভালো হয় নাই। আসলেই আমি একটা কথা বলি, যারা যারা এরকম জিনে আক্রান্ত সমস্যায় আছেন এবং জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন, আপনারা যাকে তাকে দিয়া চিকিৎসা করাবেন না, যেখানে সেখানে দৌড়াবেন না, যেখানে সেখানে চিকিৎসা নিবেন না। যদি আপনারা যেখানে সেখানে চিকিৎসা নেন, যাকে তাকে দিয়ে চিকিৎসা করেন, এতে আপনার রোগীর অবস্থা আরো খারাপ হবে। আমি সব সময় আপনাদেরকে সতর্ক করি, আপনারা সব সময় একটা কথা মাথায় রাখবেন, জিনের চিকিৎসা এবং জাদুতে আক্রান্ত যারা আছে, এরকম কোন চিকিৎসা যারা করতে চান, করাতে চান, আপনারা অবশ্যই যারা জিন সাধক, যারা সরাসরি জিন পালে, জিনদের মাধ্যমে তাবিজ কবজ করা থাকলে ওইগুলা উঠাইতে পারে, জিনদের মাধ্যমে ওই জিনগ্রস্ত রোগীর উপরে যে খারাপ জিনরা কষ্ট দিতেছে, ওই জিনদেরকে ধইরা বন্দি করতে পারে, আটকাইতে পারে। যারা সরাসরি জিন সাধনা করছে, জিনরা যেই কবিরাজের কথায় চলাফেরা করে, কাজ কাম করে, এরকম কবিরাজের সাথে আপনারা যোগাযোগ করবেন। টাকা পয়সা কিছু লাগবে, লাগুক, কিন্তু আপনার রুগী তো ভালো হতে হবে একদম পুরাপুরি। এরকম যারা জিনে আক্রান্ত রুগী অথবা জাদুতে আক্রান্ত রুগী আছেন, আপনারা এগুলা বর্তমান দেখা যায় কবিরাজের শেষ নাই, বিভিন্ন জায়গায় দেখা যায় রুকাইয়া সেন্টার খুলছে। আচ্ছা, রুকাইয়া সেন্টার কি? রুকাইয়া সেন্টার হইলো যে আপনি রুগীকে নিয়ে যাবেন, রুগীর একটা রুমের মধ্যে বসাবো, বসাইয়া কোরআন তেলাওয়াত করব, বিভিন্ন সূরা কালাম পড়ব, জার ফুক দিব, আর কোরআন তেলাওয়াত করব, সূরা কালাম পড়ব। এগুলা পড়লে দেখা যায় রুগীর শরীরটা পাতলা হয়, আরাম হয় কিছুক্ষণের জন্য। যে জিনগুলা শরীরে থাকে, ওই জিনগুলা দূরে সরে পড়ে, চলে যা। কিন্তু রুগীটা দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা ভালো গেছে, 1 দিন 2 দিন 5 দিন ভালো গেছে, কদিন পরে আবার আগের মতো সমস্যা বাইসা ওঠে। তো এই চিকিৎসার দ্বারা কিন্তু আপনার রুগী পরিপূর্ণ সুস্থ হচ্ছে না। এরপরে আরো বিভিন্ন কবিরাজ আছে যারা তাবিজ কবজ দেয়া থাকে, তাবিজ কবজ দেয়, হ্যাঁ, পানি পড়া, তেল পড়া দেয়, এইগুলা দিয়া রুগীরে পাঠায় দেয়। আর এইগুলোর দ্বারা দেখা যায় রুগী 3-4 দিন ভালো থাকে, 2-3 দিন ভালো থাকে, অল্প সময় পরে আবার আগের মতো সমস্যা বাইসা ওঠে। তখন আপনি বলেন তো,
এই চিকিৎসা দ্বারা আপনি যে টাকাটা খরচা করলেন, আপনি যে যাওয়া আসা করলেন, আপনার কোনো লাভ হয়েছে? আপনার রোগী তো পরিপূর্ণ সুস্থ হইল না। তাহলে আপনার লাভ কই? কি লাভ হইল বলেন তো? সাময়িক লাভ হইল, 2-3 দিন ভালো গেল, পরে তো আবার আগের মতো সমস্যা শুরু হইল। এই জন্য আমি আপনাদেরকে বারংবার বলি যে আপনারা চিকিৎসার ক্ষেত্রে, ঠিক আছে, সব সময় খেয়াল রাখবেন যে সমস্যাটা যেন একবারে সমাধান হয়। আপনি যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যা সমাধান করতে চাইলে, পুরোপুরি সমাধান করতে চাইলে অবশ্যই যে লোকটা নিজে একজন জিন সাধক, যে লোকটা সরাসরি নিজে জিন সাধনা করছে, জিন সাধক, সে নিজে জিনের মাধ্যমে জিনদেরকে বন্দি করতে পারে, তার কথা মাইন্না জিনরা কাজ করে, এরকম জিন সাধক যারা আছে তাদের মাধ্যমে আপনি কাজ করাবেন। আপনার সমস্যা যত কঠিন হোক, যত পুরাতন সমস্যা হোক, আপনার সমস্যা পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে যদি আপনি ওরকম একজন সরাসরি জিন সাধকের মাধ্যমে আপনি কাজ করেন। যদি আপনার জিন সাধক ছাড়া অন্য কারোর মাধ্যমে আপনি চিকিৎসা নেন, তাহলে আপনার সমস্যাটা সাময়িকভাবে অল্প টাইমের জন্য সমাধান পাবেন, কিন্তু পুরোপুরি সমাধান পাচ্ছেন না। আর সবচেয়ে ভালো হয় যারা জিন সাধক, যারা কবিরাজ আছে, এরকম যারা জিন সাধনা করছে, জিন সাধক, যে লোকটা জিনের মাধ্যমে তাবিজ কবজ উঠাইতে পারে, তাবিজ কবজ উঠায় নষ্ট করতে পারে, জিনদেরকে বোতলে বন্দি করতে পারে, এমন কবিরাজদের সাথে আপনি যোগাযোগ করবেন। যেমন আমি আছি, আলহামদুলিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে আমার দলে। কোটি কোটি, কত কোটি, সীমা নাই। অজস্র পরিমাণ জিন আমার দলে আছে, অজস্র শক্তিশালী বাহিনী আছে। মানে কতগুলা বলবো, ধরেন 1,000 কোটিরও বেশি আছে জিন। আপনার এগুলো আপনার কাছে লাগতে পারে যে এটা কি বলে, একটা ছোট মানুষ এতগুলা জিন সাধনা কেমনে করলো। এটা আপনি যদি, আপনার কাছে সন্দেহ মনে হইলে, আপনার এলাকায় কোনো যদি রুগীর উপরে জিন ভর করে, এরকম তো সব জায়গাতে এলাকাতে জিন আছে, যে আপনার এলাকায় কোনো মহিলার উপরে বা পুরুষের উপরে জিন হাজির হয়, হাজির হইয়া কথাবার্তা বলে, সওয়াল জব করে, ওরকম যারা আছে, ওরকম কারো যদি থাকে, তাদের উপরে আপনি আমার ছবি দেখাবেন, আমার নাম ঠিকানা বলবেন, ময়মনসিংহ এর কবিরাজ, এই লোকটা তো এরকম দাবি করে, এটা কি দাবিটা কি সত্য না মিথ্যা, ওই জিন জিজ্ঞাসা করবেন, ওই জিনে বললে ফেলাইবো, দেখা বলতে বলবেন, আন্তাজি বললে হবে না, বলবেন যে দেখো, তোমরা যাও, যাই দেখে আসো এই লোকটা যে দাবি করে সত্য না মিথ্যা, দেখবেন ওরা দেখা বলতে পারবো। কতগুলো জিন আছে আন্তাজি বলে ফেলে, না এটা বলবেন না, আপনারা বলবেন যে যাও তুমি যা দেখে আসো, তো খোঁজ খবর নিয়ে আসো, সত্য বলছে না মিথ্যা বলছে। বা আপনার এলাকায় কোনো তুলা রাশি আছে, ওই তুলা রাশিকে নিয়ে বসবেন, তুলা রাশিতে বলবেন তুমি তো ধ্যানে বসো, তো ধ্যানে বসে দেখো তো এই লোকটা যে কথাগুলা বললো, এতগুলা 1,000 কোটির উপরে জিন আছে, এই সত্য না মিথ্যা। ওই তুলা রাশি যদি বসে, ধ্যানে বসে, সত্যিকার তুলা রাশি হয়, তাহলে সে বৈশা চোখ বন্ধ করে দেখতে পারবো, ধ্যানে বসলে দেখা বলতে পারবো সঠিক না বেঠিক। যাই হোক, ওগুলা কথা দরকার নাই। আপনারা জিন অথবা জাদুতে আক্রান্ত যারা সমস্যায় আছেন, আপনারা সর্বপ্রথম আমার পরামর্শ হইল, আপনারা, আমি যেরকম জিন সাধনা করছি, হাজার হাজার জিন আছে, জিনদের মাধ্যমে আমি জিনদেরকে বন্দি করি, জিনদের মাধ্যমে জাদুগুলা নষ্ট করি, তাবিজ কবজ গুলা কাটায় দেই। হ্যাঁ, আমি প্রত্যেকটা জিনে আক্রান্ত রোগী এবং জাদুতে আক্রান্ত রোগী, ধরেন রুগী আছে আমেরিকা বা লন্ডন বা সৌদি আরব, বাহরাইন, দুবাই, ফ্রান্স, জাপান, জার্মান, যে কোনো রাষ্ট্রে থাকতে পারে, যেখানে রুগী আছে, রুগী ওই দেশে থাকবে, ওখানেই থাকবে, এখানে আসতে হবে না, আমিও কষ্ট করে ওই জায়গায় আমি যাব না। শুধু আমি 17 বছর যাবত এইভাবে চিকিৎসা করতেছি। রুগী ধরেন বিভিন্ন শহরে, গ্রামে বা দূরে কোথাও কোনো দেশে আছে, কোনো সমস্যা নাই, যেখানে আছে শুধু ওই রুগীর নাম, ঠিকানা, ছবি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন। ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলি, মুখে বলি, 01712 38 74 36, 01712 38 74 36, 01711 25 66 95, 01711 25 66 95, এই 2 নাম্বার হলো আমার ইমো খোলা, হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই 2 নাম্বারে আপনারা ডাইরেক্ট কল দিবেন না, কল ধরা হয় না, SMS করবেন অথবা ভয়েস করে আপনি বলবেন যে ভাই আমার এই রোগীর সমস্যা, রোগীর নাম, ঠিকানা, ছবি দিলাম, আপনি পরীক্ষা দিয়ে দেখেন। পরীক্ষা দিয়ে দেখতে 1,020 টাকা দিতেই হবে, 1,020 টাকা দিতে হবে পরীক্ষা দিয়ে দেখার খরচ।
তা আমি এখান থেকে আমার জিন হুজুরদেরকে পাঠাবো যে আপনারা যে 1020 টাকা দিচ্ছেন, নাম ঠিকানা ছবি দিয়েছেন, এই রুগীটা আমেরিকা আছে বা লন্ডনে আছে, জাপানে আছে বা বাংলাদেশে বরিশাল, চিটাগাং যেখানে আছে, আপনারা যান, যাইয়া দেখে আসেন রুগীর সমস্যা কি। তারা গিয়া দেখে আসবো, আইসা আমাকে জানাইবো, পরে আমি আপনাকে অবগত করব। এরপরে জানানোর পরে আমি চিকিৎসা করতে কত টাকা লাগবে সেটা আমি আপনাকে বলবো। ধরেন 10 টাকা লাগতে পারে, 20 টাকা লাগতে পারে, 5 টাকা লাগতে পারে, এরকম আমি বলবো যে ভাই আপনার রুগীরা চিকিৎসা করতে এত টাকা লাগবো, এটা বলবো। বলার পরে আপনি বলেন ঠিক আছে চিকিৎসা করেন, আমি এখান থেকে ডাইরেক্ট আমার জিন হুজুরদেরকে পাঠাবো যে ওই রুগীর উপরে যতগুলা দুষ্ট জিন আছে বা চালান দেওয়া জিন আছে যারা ক্ষতি করতেছে, ধরেন রুগীরা 15 বছরের সমস্যা ভুগতেছে, 10 বছরের যেটা ভুগতেছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর যাবত তার উপরে জিনের সমস্যা আছে, কোনো সমস্যা নাই, আমার এখান থেকে জিন হুজুররা যাবো, যায়া আপনার রুগী যেখানে আছে ওখানে যায়া ওই রুগীর আশপাশে তারা তল্লাশি দিলেই ধরতে পারবো যে জিনগুলা কোন জায়গায় লুকায় আছে, কোন জায়গা থেকে তারা দূরে থেকে না কাছ থেকে না শরীরের উপরে শরীরের ভিতরে ঢুকে বসে রয়েছে, ওরা খুঁজা বাই করে ওই জায়গা থেকে ওই সবগুলা জিনদেরকে, যে জিনগুলা আপনার রোগীর কষ্ট দিচ্ছে, ওই জিনদেরকে বোতলে বন্দি করবো, ওখান থেকে দইরা বোতলে বন্দি করে 100 বছরের জন্য ওখানে আটকায় দিব, 100 বছরের জন্য। 100 বছরের মধ্যে ওই জিনরা কখনোই মুক্তি পাবে না যদি আমি না ছাড়ি, ওরা কখনোই ওখান থেকে ছুটতে পারবে না। আর রুগী ইনশাল্লাহ ওই একদিনের মধ্যেই, এরপরে আবার জিন হুজুররা যা দেখবো ওই জিনগুলা কোথায় কোথায় জাদু করে রাখছে, তাবিজ কবাজ করে রাখছে, বা জাদু করে কিছু খাওয়ায় রাখছে, কোথায় কোথায় তাবিজ কবাজ ঘাইরে রাখছে, এগুলাও দেখবো। দেখে ওই সমস্ত তাবিজ কবাজ গুলা উঠাইয়া নষ্ট করে দিয়ে আসবো। এটা হলো জাদুর রোগীর জন্য, যারা জাদুতে আক্রান্ত, ওর নামে কোথায় কোথায় জাদু করা আছে, কুফরি করা আছে বা খাওয়ানো আছে, সবগুলা জাদু উঠাইয়া নষ্ট করব। আপনার রোগী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন, আজকে চিকিৎসা করব, রোগী ধরেন আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে বা বাংলাদেশের দূরের কোনো অঞ্চলে আছে, শহরে গ্রামে যে কোনো জায়গায় থাকুক না কেন, আজকে চিকিৎসা করতে আমি আমার জিন হুজুর করে পাঠাবো। ওনারা যাবেন, যাইয়া সমস্ত জিনদেরকে বোতলে বন্দি করে নিয়ে চলে আসবো। আর দেখা গেল যে কোনো তাবিজ কবাজ কুফরি করা আছে ওইগুলা যেখানে যেখানে করা আছে সবগুলো উঠাইয়া নষ্ট করব। একদিন, মাত্র একদিনের মধ্যেই আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হবে, সম্পূর্ণ সুস্থ হবে, সম্পূর্ণ সুস্থ হবে একদিনের মধ্যে। এই রোগী আবার বারবার চিকিৎসা করতে হবো, বারবার পানি পানা তেল পাড়া খাওয়াইতে হবো, বারবার শরীর বন্ধে তাবিজ দেউন লাগবো, এগুলা কিচ্ছু আমি দিব না। এখান থেকে চিকিৎসা করবো, রোগী যেই জায়গায় আছে ওই জায়গাতেই রোগী সম্পূর্ণ সুস্থ হইতে হবে, সুস্থ হবে, সুস্থ হবে, সুস্থ হবে, 100%, 100% গ্যারান্টি। কথার কথা, যদি এই রুগীটা আবার উল্টা মারে, ধরেন 5 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে আবার দেখা গেল এই রুগীটা উল্টা মারছে, বা কিছুদিন পরে হঠাৎ করে দেখা গেল এই রুগীর উপরে আবার নতুন করে কোনো জিন আইছে, কোনো সময় দেখা যায় যে শত্রু আছে আপনার পক্ষে, আপনার শত্রুরা এই রুগীর উপরে আবার এই জিন চালান দিছে ক্ষতি করার জন্য, অথবা ওই জিনদের আত্মীয় স্বজন কিছু আছে, ওরা এই রুগীর উপরে আবার চড়াও হয়েছে, আবার ডিস্টার্ব করা শুরু করছে। তখন আমি কি করি, দেখা যায় ওই 14 গোষ্ঠী, ওদের বন্ধু মহান আত্মীয় স্বজন যা আছে, ওদের মধ্যে থেকে দেখা গেল 5 লাখ, 10 লাখ, হ্যাঁ, বা 20 লাখ, 30 লাখ, 50 লাখের একটা বড় বাহিনী, ওরা হইলো ওই জিন যাদেরকে বন্দি করা হয়েছে ওদের আত্মীয় স্বজন, ওদের আত্মীয় স্বজন আসছে, অথবা দেখা গেল যে কোনো কবিরাজের মাধ্যমে জিন চালান দিয়ে পাঠাইছে আবার ক্ষতি করার জন্য। তখন করে কি, ওই কবিরাজের যত জিন আছে, ওই কবিরাজের আন্ডারে যতগুলো জিন আছে, সমস্ত জিনদেরকে আমি এক চান্সে নিয়ে চলে আসি, আমার জিনদের মাধ্যমে সবগুলা বন্দি করে নিয়ে আসা পড়ি। অথবা আত্মীয় স্বজন যে আছে, ওই জিনদের আত্মীয় স্বজন ধরেন 20,000, 30,000 বা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ জিনের একটা বড় দল আছে, সমস্ত বড় দলের সমস্ত জিনদেরকে বোতলে বন্দি করে আটকায়া ডাইরেক্ট নিয়ে আসা পড়ি। আল্লাহর রহমতে যখন তখন রোগী সুস্থ হয়ে যায়, এটা একটা গ্যারান্টি। আমি জিন ও জাদুর চিকিৎসার জন্য সেরা, পুরো বাংলার মধ্যে আমি সেরা আছি আলহামদুলিল্লাহ। আমার মতো জিন সাধনা করছে বা আমার মতো জিনদের মাধ্যমে কাজ করতে পারে সারা বাংলাদেশের মধ্যে একজন আমার মতো দেখাতে পারবেন না। আমি যে বললাম যে আমি সরাসরি জিন সাধনা করছি, জিনদের মাধ্যমে কাজ করি, আমি জিন সাধক, আমি যে এইভাবে প্রকাশ্যে বলি, এরকম ভাবে একজন দেখাতে পারবেন না পুরো বাংলার মধ্যে যে বলবো আমার মতো বুক ফুলাইয়া মুখের সামনে বৈশা, ভিডিওর সামনে বৈশা বলবো, চ্যালেঞ্জ করতে পারবো, এরকম কোনো কবিরাজ নাই।
পাবেন না। আর ১০ বছর পরেও এরকম পয়দাই হবে না ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম।